কি বাংলা বানান সহজে মনে রাখা যায় না, খুব কঠিন মনে হয়? এই যে আর তিনটা ট্রিক্স দিচ্ছি, এই তিনটা ট্রিক্স দেখো যে বাংলা বানান সহজে মনে রাখা যাবে, খুব ইজিলি এবং সহজেই মনে রাখা যায় বাংলা বানান। কিভাবে মনে রাখতে হবে? এক হচ্ছে দেখো এখানে যে তৎসময় স্ত্রীবাচক শব্দের শেষে বুঝতে হবে, তৎসময় স্ত্রীবাচক শব্দের শেষে সব সময় কি হবে? দীর্ঘিকার হবে। সব সময় কি হবে? দীর্ঘিকার হবে। যেমন স্ত্রী, জননী, নারী, যুবতী, তরুণী, মানবী, এই শব্দগুলো দেখো সবগুলো স্ত্রীবাচক শব্দ এবং সবগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তার মানে তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সবসময় কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। সবসময় কি হয়ে যাবে? দীর্ঘিকার হবে। এবার দেখো 2 নম্বর ট্রিক্সটা দেখো যে দেশ, জাতি এবং ভাষা। দেশ, জাতি এবং ভাষার নাম যদি আমি বোঝাতে চাই তাহলে তার শেষে বা সেই শব্দতে কি হবে? সবসময় ইকার হয়ে যাবে, এটা দীর্ঘিকার হবে না, ঋষিকার হয়ে যাবে। যেমন দেশ, গ্রিস, ইতালি, হাইতি, জার্মানি, এই দেখো সবগুলোতে ঋষিকের দেওয়া আছে, সবগুলোতে কি দেওয়া আছে? ঋষিকের দেওয়া আছে। জাতি হিসেবে দেখো, জাতি বাঙালি ঋষিকের, জাপানি ঋষিকের, তুর্কি ঋষিকের। ভাষা, কি ভাষা আছে জান? আরবি ভাষার এই যে ঋষিকের, ইংরেজি ঋষিকের, ফার্সি ঋষিকের। এই যে আমরা কি দেশ, জাতি, ভাষা এই শব্দগুলো যদি কখনো বানানে লিখি বা বানান খুঁজে পাই সবসময় কি হয়ে যাবে? ঋষিকের হয়ে যাবে। 3 নম্বর ট্রিক্সটা দেখো যে যদি পদের নামে শেষে জীবী থাকে, কোন পদ, মানুষ কাজ করে, বিভিন্ন পেশাজীবী যদি থাকে, এই পেশাজীবীর ক্ষেত্রে যদি এই জীবীটা থাকে, হ্যাঁ, এই জীবীটা সব সময় কি হবে? দীর্ঘিকারই হয়ে যাবে। সবসময় কি হবে? দীর্ঘিকার হবে। যেমন চাকুরিজীবী, শ্রমজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, এই সবগুলো, কৃষিজীবী, সবগুলো জীবী থাকলে কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। এই যে সহজ ট্রিক্স গুলো দিয়ে আমরা কি করে রাখতে পারি? মনে রাখতে পারি বাংলা বানান, সহজে মনে রাখতে পারবো।